আমি এই আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমার অনেক সুন্দর একটা গার্লফ্রেন্ড দেয়। না ম্যাডাম, আমার কোনো সমস্যা নেই, আমি বিয়ের আগেও 2টা বাচ্চা ফেলাইছি। চাইল ডাইল আলু আটা, চাইল ডাইল আলু আটা। আচ্ছা মা, আমি যদি কোনো ছেলেকে পছন্দ করি তার সাথে আমাকে বিয়ে দিবা? বাপরে আমার গেদা মেয়ে, বেশি চাপ দিয়ে না। এক ইন্টারভিউ যখন আমার বন্ধুকে জিজ্ঞাসা করা হলো তুমি এই আল্লাহর কাছে কি চাও, তখন আমার বন্ধু যে উত্তরটা দিল আপনারা নিজ কানে শুনেন এবং ফুললি মজা নিন। এই ঈদে তুমি আল্লাহর কাছে কি চাও? আমি এই আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমার অনেক সুন্দর একটা গার্লফ্রেন্ড দেয়। সুন্দর একটা গার্লফ্রেন্ড। আচ্ছা, গার্লফ্রেন্ড দিয়ে কি করবা? গার্লফ্রেন্ড দিয়ে ভালোবাসবো গার্লফ্রেন্ডকে। এখন গার্লফ্রেন্ড যদি তোমার পালতে হয় তাহলে টাকা দরকার, টাকা আছে? টাকা এখন নাই, কিন্তু গার্লফ্রেন্ড যখন হবে তখন হবে। আল্লাহ যদি দেয়, তো এখন গার্লফ্রেন্ডকে যখন গিফট দিবা তখন টাকা কোথা থেকে পাবা বলো? বাবার পকেট থেকে চুরি করবো। সমস্যা নাই, গার্লফ্রেন্ডের জন্য মার তো খেতেই পারি। এইবার আপনারা এই ভিডিওটা দেখুন, আমার বন্ধু যখন নতুন নতুন বাজার করতে যায় তখন বন্ধুর কি অবস্থা হয়। চাইল ডাইল আলু আটা, চাইল ডাইল আলু আটা। চাইল ডাল আলু তেল আম লিচু কদ বেল। আম লিচু কদ বেল, আম লিচু কদ বেল। বেটা গুদের বেটা, বাপ বেটা গুদের বেটা। চাইল ডাল আলু তেল আমি মারি হ্যান্ডেল। আমার বান্ধবীর মাথায় যখন বিয়ের ভূত চাপে তখন আমার বান্ধবী পড়তে বসে যেসব চিন্তা ভাবনা মাথায় আনে, তো আপনারা এই ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা মা, আমি যদি কোনো ছেলেকে পছন্দ করি তার সাথে আমাকে বিয়ে দিবা? পড়াশোনার নাম নাই, সারাক্ষণ খালি বিয়ে, মেরে মুখ ভেঙে দেবো। এই জন্যই তো আমি একটা মেয়েকে পছন্দ করেছি। मतलब वो अलग ही लेवल का बंदा था। হ্যাঁ, আমার বন্ধু 25 বছর অপেক্ষা করার পর যখন আমার বন্ধু বিয়ে করে তখন আমার বন্ধুর সাথে যেটা ঘটে আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। বাপরে আমার গেদা মেয়ে, বেশি চাপ দিয়ে না। যাও সুখের সংসার করো। আজ এই দিনটা দেখার জন্য 25টা বছর অপেক্ষা করে রয়েছি। আপনারা হাসতে যান তাহলে এই ভিডিওটা দেখুন, আমার বন্ধুর হাত যখন না যায় তখন কি হয়। বেবি হাত যাচ্ছে না, কি করব? বেবি নাড়িয়ে ফেলো। এইবার আপনারা এই ভিডিওটা দেখুন আর মন খুলে হাসুন। গুগলকে আমার বন্ধু যখন জিজ্ঞেস করে বড়লোক মেয়ে পটাতে গেলে বন্ধুকে কি কি করতে হবে, তখন গুগল যে উত্তরটা দেয় আপনারা শুনুন নিজ কানে। হ্যালো গুগল, বড় লোকদের মেয়েদের পটাতে গেলে কি কি করতে হবে? বড় লোকের মেয়েকে পটাতে গেলে আগে তোমার গরিব বন্ধু ছেড়ে দিতে হবে। বাল জুতার সাথে মিলে কি এখন মেয়ে কি একটা বৌদি জুটবে না বালের মা। পালাই মারা। আর আমার এই বন্ধুর টেকনোলজি দেখে তো আমার নিজেরই মাথা ঘুরে গেল। তো আপনাদের কি হলো আপনারা এই ভিডিওর কমেন্টে জানিয়ে যান। এইবার আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন। আমার বান্ধবী অচেনা এক ছেলেকে যখন প্রপোজ করে তখন আমার বান্ধবীর সাথে যেটা করে আপনারা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। আই লাভ ইউ। मतलब वो अलग ही लेवल का बंदा था। আমার বন্ধু রাস্তায় মেয়ে প্রপোজ করার পরে মেয়ের সাথে যেটা করে, মেয়ে রাজি না হওয়াতে আপনারা এই ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন। আমি জানি না কিভাবে এটা রাখতাম না, এটা রাখতাম না, এটা শেষ করে।
করুন না যে এটাই তো আইনের সম্পত্তি, এটা কারণ না যে আমি তাও বিয়া হইতাম না। বন্ধুরা, আপনারা কি এই গরমে আপনাদের শরীর ঠান্ডা রাখতে চান? তাহলে আমার এই বন্ধুর টেকনিকটা আপনারা কাজে লাগাতে পারেন, কারণ আমার এই বন্ধুর টেকনিকটা আপনারা কাজে লাগালে শরীর ও মন দুটোটাই ঠান্ডা রাখতে পারবেন। আমার এক আপেল বিক্রেতা বন্ধু যখন ওজন ঠিক রাখার জন্য যে টেকনিকটা কাজে লাগায়, তো আপনারা দেখে শিখে নিতে পারেন। তো এই ভিডিওটা দেখুন এবং মন খুলে হাসুন। আমার বন্ধু যখন বৃষ্টির দিন টিভি কিনে আনে, তখন আমার বন্ধুর সাথে যেটা ঘটে আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো ফুল ভিডিওটা দেখুন এবং ফুললি মজা নিন। বন্ধুরা, একটা ভিডিও বানাতে আমাদের অনেক সময় এবং অনেক পরিশ্রম হয়, আর এই ভিডিওগুলোতে যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার না করুন তাহলে আমাদের ভিডিও বানানোর আগ্রহটা আরও কমে যায়। তার জন্য আপনাদের বলছি, আপনারা আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওটা খুব শীঘ্রই নিয়ে আসবো। আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আপনাদের। তো থ্যাঙ্কস ফর ওয়াচ দিস ফুল ভিডিও।